মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজছে 6টা। তা এখন থেকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, অবশ্যই ভীষণ ভালো লাগবে। সকালবেলায় ঘুমটা ভেঙেই আমার মনে হয় একটু চা খাই। অনেকে আছে যে কাজ টাজ সেরে নিয়ে তারপর চা খায়, আমার কিন্তু সেই জিনিসটা হয় না। ঘুম থেকে উঠেই আমি এক গ্লাস জল খাই আর তারপর একটু চা খাই। চাটা না খেলে যেন আমার ঘুমটা ছাড়েই না। তো প্রথমে আমি চাটা করে নিচ্ছি। আর তোমরা তো দেখিয়েছো যে কালকে তোমাদের দাদা এনেছিল পাউরুটি। তো সকালবেলা চা পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে আমাদের পাউরুটি নিয়ে আসে, তো বেশিরভাগ সময় আমরা এরকম চা পাউরুটি খাই। আবার বিস্কুটও খাই। তো মাঝে মধ্যে যখন পাউরুটিটা নিয়ে আসে তখন সেটা খাওয়া হয়। এখন আমি চাটা করে নিয়েছি আর এখানে পাউরুটিটা একটু শিখে নিচ্ছি। আর তারপর একটু চা খেয়ে নেব। তারপর সংসারে যে সমস্ত যাবতীয় কাজ থাকবে সেই সবগুলো সেরে নেব। আর এই চা খাওয়ার টাইমটা জানো তো, আমরা বসে বসে বেশ কিছুক্ষণ গল্প করি। মানে তোমাদের দাদা আর আমি। যেদিন ইন্দু উঠে যায় তো সেদিন গল্প করি। মানে ইন্দুও থাকে মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ দিন ও ঘুমিয়ে থাকে। আবার মাঝে মধ্যে উঠে যায়। তো বেশিরভাগ দিন কি হয়, ওর এখন যেহেতু স্কুল ছুটি চলছে তো সেই জন্য ও থাকে। আর না হলে কি, ইন্দু স্কুল থাকলে কিন্তু আমাকে ঘুম থেকে উঠেই চাটা আমি খেতে পারি না। প্রথমে আগে ওকে রেডি করতে হয় আর তারপর ওর টিফিন সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপর আমাকে চা খেতে হয়। তখন কিন্তু আমার একটু বিরক্তই লাগে। মানে সকালবেলা ঘুমটা ভাঙলে আমার মনে হয় একটু চা খাই, সেই জন্য। কিন্তু কি আর করা, সকালবেলা ওকে উঠিয়ে ওকে রেডি করে দিয়ে তারপর ওর টিফিন গুছিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপর আমরা চা খাই। তো তখন একটু দেরি হয়। আর তার মধ্যে আবার ওর পাপা ওকে দিয়ে আসে, মানে বাসে দিয়ে আসে, তো তারপর এসে তারপর চা খাওয়া হয়। আর এই টাইমটা জানো তো, আমরা বেশ কিছুটা সময় গল্প করি, এই চা খাওয়ার সময়টা, সকালের দিকটা। কারণ তোমাদের দাদা তো 8টা বাজলেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তাই ওর সঙ্গে সেরকম সকালের দিকে খুব একটা কথাবার্তা হয় না। তো চা খাই যখন, তখন একটু আধটু গল্প করি। আবার মাঝে মধ্যে বাড়িতে ফোনও করি। বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা টথা বলা হয়। তো এমনিতেও সারাদিনে অনেকবারই ফোন করা হয়, কিন্তু এই সকালের টাইমটা মাঝে মধ্যে ফোন করা হয়। তো এইভাবেই আমাদের সারাটা দিন চলতে থাকে। এদিকে চা খাওয়ার পর্বটা কিন্তু মিটে গেছে। আর তারপর আমি আজকে টিফিন বানাতে চলে এসেছি। জানো তো, এখনকার মেয়েদের শুধু এই মানে চাউমিন, ম্যাগি, তার সঙ্গে রুটি, লুচি, পরোটা এইসব শুধু খাওয়ার। আমাদের সময় কিন্তু এরকম ছিল না। মা যেটা বানিয়ে দিত সেটাই খেতাম। মানে বানিয়ে দেওয়া বলতে, মা বেশিরভাগ সময় আমরা কিন্তু মুড়ি খেয়েছি। খুব কম আমাদের বাড়িতে লুচি বা পরোটা, রুটি এই সমস্ত কিছু হতো। যেহেতু আমাদের একান্নবর্তী ফ্যামিলি, তো সেই কারণে আমাদের মানে অনেক লোকজন ছিল বাড়িতে। যেরকম মুড়ি খেতেও অনেক লোকজন, সেরকম ভাত খেতেও অনেক লোকজন। সেই হিসেবে আমাদের জলখাবার সেরকমভাবে কিছুই বানানো হতো না। ওই একটু আধটু কোনো কিছু জিনিস বানানো হলো এইটুকুই। মানে মুড়ি খাবার কিছু তরকারি তরকারি বানানো হলো এইটুকুই। সেভাবে কিন্তু কোনো কিছু জিনিস ওই ম্যাগি চাউমিন তো দূরে যাক, একটু লুচি পরোটাও কিন্তু সেভাবে হতো না। কোনো কিছু অনুষ্ঠান থাকলে তখনই হতো। এখনকার বাচ্চাদের তো আবার সেটা না, ওরা কোনো কিছুতেই মুড়ি কিছুতেই খেতে যায় না। ওদের কিন্তু এই লুচি পরোটা রুটি এসব করে দিতে হবে, আর নয়তো বা এই ম্যাগি চাউমিন। তো বেশিরভাগ দিন ইন্দুকে টিফিন দেওয়া হয়। তো যখন টিফিন দেওয়া হয় তখন এইসব করে দিই। তো মাঝে মাঝে যেদিন যেরকম পারি সেদিন সেরকম করে দিই। আর তার সঙ্গে বিনিরও একটুখানি করে রেখে দিই। আর এখন যেহেতু স্কুল ছুটি, তো
প্রায় দিনই মানে মুড়ি খাচ্ছে, যেহেতু বাড়িতে আছে মানে অনেক বকাঝকা করে খাচ্ছে। যাই হোক খেয়ে নিচ্ছে, আবার মাঝে মধ্যে একটু ম্যাগি চাউমিন বা লুচি পরোটা করে দিতে হচ্ছে। তো আজকে একটু সবজি দিয়ে ম্যাগি করে নিচ্ছি, চাউমিন করে নিচ্ছি। আর তার সঙ্গে এই যে এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, আর একটু ডিমটা আগেই ভুজিয়ার মতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এই ম্যাগি মশলা বলো বা সমস্ত মশলা জানো তো আমি এই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি, যার ফলে নিতে কিন্তু ভীষণ সুবিধা। যে কেউ রান্না করতে ঢুকলে তাকে বলে দিলে সে কিন্তু এখান থেকে অনায়াসে বার করে নিতে পারবে। সেই জন্যই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি রান্নাঘরেতে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। মানে মাঝে মধ্যেই তো আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ বলতে এই যে ধরো আমার একবার পা ভাঙলো, একবার আরেকটা অপারেশন হলো, তো সেই সমস্ত কিছু করে মানে বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই সময়টা কিন্তু আমার বাড়িতে যারা এসেছিল, আমার মা কাকিমায়েরা বেশিরভাগ সময়টা ওরাই করেছে, তার মধ্যে দিদিরাও এসেছিল। আর লাস্টে যখন আমার শাশুড়ি মা এসেছিল, তো সবার পক্ষে কিন্তু অন্যের সংসারে গিয়ে কাজ করাটা একটু অসুবিধাই হয়। মানে কার কোথায় কি থাকে সেটা তো সবসময় বোঝা যায় না, সেই হিসেবে কিন্তু একটু অসুবিধাই হয়। তাই হাতের কাছে সুন্দরভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। মানে সবাই কিন্তু সেটা বলে দিলেই বুঝতে পারবে যে এখানে আছে। আর সেই জন্যই আমি সমস্ত জিনিসগুলো এবারে গুছিয়ে রেখেছি। আর অসুস্থ যেন আর না হই, এটাই ভগবানের কাছে চাই যে আর আমাকে অসুস্থ কোনো কিছু, শরীর খারাপ দিয়ে যা কিছু দিয়ে কোনো কিছু দিয়ে অসুস্থ আর করো না। কারণ বিছানায় যে শুয়ে থাকার যে কষ্টটা, সেটা আমি খুব ভালোভাবে বুঝেছি। আর অনেকের হয় না যে, অনেকের ধারণা কিন্তু যে বিছানায় শুয়ে আছে বেশ খুব ভালো, কিন্তু একমাত্র সেই বোঝে যে বিছানায় শুয়ে থাকে, বাদ বাকি কেউই বুঝবে না। মনে হবে যেন ও তো বিছানায় শুয়ে আছে, বেশ ওর আরামই হচ্ছে, এটাই যা। যাই হোক, আর আরও একটা কথা হচ্ছে, বিছানায় আমি যখনই শুয়ে থাকি বলো, মানে অসুস্থ হয়ে থাকি, তখন সব থেকে বেশি কষ্টটা কিন্তু আমার মেয়েদের হয়, কারণ ওদের ভীষণ অসহায় অবস্থা হয়ে যায়। তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যাই হোক, চাউমিনটা বানিয়ে নিয়ে আমি মেয়েদেরকে দিয়ে দিয়েছিলাম, ইন্দুকে দিচ্ছিলাম। আর বিনি আজকে অনেকটা পরে ঘুম থেকে উঠেছে, সেই জন্য ওকে একটু পরেই দিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদা মাটন এনেছে, তো মাটনটা যদিও এবেলা রান্না করবো না জানো তো। মানে ইন্দু তো আমাকে খাওয়ার সময় জিজ্ঞাসা করছে যে মা, বাবা তো মাটন এনেছিল, তুমি কেন রান্না করোনি? আসলে ওবেলা মানে বিকালের দিকে আমার দিদি আসবে, সেই জন্য ভাবলাম যে দিদি যখন আসবে তখন ওবেলায় মাটনটা রান্না করব। আর এবেলা একটু মাছ ছিল, সেটাই রান্না করছি। আর তার সঙ্গে একটু সবজি, ওই ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম। আর এই যে শাকটা এনেছিল তোমাদের দাদা কালকে, তো সেটা আমি বেছে একদম পরিষ্কার করে বেছে টেছে রেখে দিয়েছিলাম, শুধু ধোয়া হয়নি। ধুয়ে রাখলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য ধুইনি জানো তো। ওইটা আজকে ধুয়ে রান্না করব। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, বেশি কিছু রান্না করিনি, যেহেতু বেশি কিছু খাবে না সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমি শাকটা ভেজে নেব। আর জানো তো, ভেবেছিলাম মাংস হবে, তো সেই জন্য মাংস হলে তো কোনো কিছুই রান্না করতে আমার ভালো লাগে না, কারণ আমার ইন্দু তো খাবেই না, আর বিনি তো অনেক ছোট, ওর কথা বাদ দাও। তো তোমাদের দাদা অবশ্য বলে যে এটা ওটা, কিন্তু আমারও মনে হয় মাংস হলে কোনো কিছুই আর তরকারি কোনো প্রয়োজন হয় না, শুধু মাংস দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। আর তার সঙ্গে তাতে আবার যদি হয় মাটন, তাহলে তো কোনো কথাই নেই, মাটনের ঝোল দিয়ে তো পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, সেই জন্য কোনো কিছু করতে আর ভালো লাগে না। আর এই শাকটা দেখো আমি কালকে বেছে রেখেছিলাম বললাম, তো শাকটা দেখো এক কড়াই শাক হয়েছে, কিন্তু একটুখানি পরেই দেখবো যে শাকটা একদম এতটুকু হয়ে গেছে। আর ওই যে আমি আর তোমাদের দাদা খাবো শাক ভাজা, আর তার সঙ্গে ইন্দু একটুখানি খায়। বিনিকে সব কিছু খাওয়ানোটাই একটু একটু করে অভ্যাস করেছি, মানে সমস্ত কিছুটাই ওকে ওই পেস্ট করে বা মাখিয়ে দিয়ে সমস্ত সবজি দিয়ে সেটা করে খাওয়াই না, আমি সব সবজিগুলোকে চিনিয়ে চিনিয়ে খাওয়াই, যে এটা এই সবজি, ওটা ওই সবজি, আর ওটা ভাবে ও খেতেও পছন্দ করে। তো শাকটা এখানে ভেজে নিচ্ছি, নুন অল্প দিয়ে দিলাম, আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনিটা দিলে কি হয়, শাকের যে সবুজ রঙটা সে রঙটা থাকে। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, যে শাকটা যদি নুন দিয়ে শুধু ভাজা হয় না, তারপর একটু পরে চিনিটা দিলে, তো তখন বলে যে শাকের সবুজ যে কালারটা থাকে সেটা ফেড হয়ে যায়।
তার ফলে মিষ্টি অল্প একটু দিয়ে দিতে হয়। আর এখানে দেখো ঢ্যাঁড়সের তরকারিটা রেডি। আর এটা হচ্ছে একটা সিক্রেট মশলা। তো সেই মশলাটা তোমাদের দাদা বানিয়েছে, সেটা আমি প্রত্যেক তরকারিতে, নিরামিষ তরকারিতে একটু করে দিই। তো টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ঢ্যাঁড়সের তরকারিটা মোটামুটি কেন পুরোটাই হয়ে গেছে। এরপর হচ্ছে আমি নামিয়ে নেব। আর নেওয়ার পর তারপর হচ্ছে মাছের ঝাল সেটা করে নেব। আর তারপর মানে মাছের ঝালটা করে নেব। তো তারপর আর কিছু সেরকম কিছু নেই আমার। আজকে স্নান করা, পুজো করা সবই হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো সেরকমভাবে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে রান্নাটা করে নিয়ে আমি ইন্দুকে একটু পড়াতে বসবো। আর মানে পড়াতে বসা ওঠার পর ও একটুখানি আবার কার্টুন দেখে খেতে চায়। ও যখন খেতে বসে একটার সময়, তো তখন একটু গল্প হয়, সেটা দেখে খেতে চায়। মানে একটার মধ্যে ওকে পড়ার থেকে ছেড়ে দিতে হবে, তার ফলে ও শুয়ে মানে খেতে বসে ও কার্টুনটা দেখবে। এটাই হচ্ছে ওর ইয়ে। তো এখন খাওয়া দাওয়া করে বিনিশোনা ঘুমিয়ে পড়েছে। আর এরপর হচ্ছে আমরা একটু শোবো। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।